প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। এই ফুলকপির পাকোড়া দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার হয় আর বানাতেও খুব বেশি সময় লাগে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে পাকোড়া তৈরি করে নেওয়া যায়। এই পাকোড়া এতটাই মজার যে ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি ফুলকপি হালকা সিদ্ধ করে নেব। এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছে। এবার পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে। এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছি আর ফুলকপি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে। ফুলকপির টুকরোগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই ফুলকপি 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। তবে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, 30%-এর মতো সিদ্ধ হলেই হবে। অর্থাৎ 5 মিনিটের থেকে বেশি সিদ্ধ করে ফেলা যাবে না। 5 মিনিটের মতো ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিলে এর মধ্যে যত প্রকার ময়লা এবং পোকা আছে তা বের হয়ে যাবে। এখন ছাঁকনি দিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে এই ফুলকপিগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফুলকপি ভালো করে ঠান্ডা করে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এবার মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আলতোভাবে মেখে নিতে হবে, তা না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছে। এ পর্যায়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আমি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপর শুকনো উপকরণগুলো আলতোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে ফুলকপি খুব ভালো করে কোট হয়ে যাবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। পাকোড়া ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই ফুলকপির পাকোড়াগুলোকে ভাজতে হবে। ফুলকপির টুকরোগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না, শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ফুলকপির পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে।
এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।